কাবলি চানাগুলোকে প্রেসার কুকারে দিয়ে দিলাম, দিয়ে এবার একটু জল দিলাম, গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ আর কয়েক ফোঁটা সাদা তেল দিলাম। এবার এটা একটু স্টিম দিয়ে নেব। কাবলি চানা রং হওয়ার জন্য অনেকে অল্প একটুখানি চা একটি কাপড়ে পুঁটুলিতে বেঁধে এই প্রেসার কুকারের মধ্যে বা যেখানে কাবলি চানা সিদ্ধ করে তার মধ্যে দিয়ে রাখে, একসাথে সিদ্ধ হয় আর কাবলি চানার গায়ে রং হয়ে যায়। এই যে সিদ্ধ হয়ে গেছে চানা, কাবলি চানা সিদ্ধ হয়ে গেছে। আর লাগছে যে মশলা, ধনে, জিরে, পেঁয়াজ, টমেটো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর রসুন, এগুলো আমি সব বেটে কষিয়ে নেব আর জিরেটা ফোড়ন দেব। তাহলে রান্নার দিকে চলে যাই। আমি সাদা তেলে রান্নাটা করছি, তোমরা যে কোনো তেলে করতে পারো। তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা আর জিরে ফোড়নটা দিয়ে দিলাম। এবারে আমি একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচোটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচো দিলে, পেঁয়াজ বাটা যতই দেওয়া হোক না কেন, পেঁয়াজ কুচো দিয়ে ভেজে আগে নিলে রান্নাটা খুবই সুস্বাদু হয়। আমি কিছুক্ষণ ভেজে নিয়ে পেঁয়াজের ওপরেই আমি হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে পুরোটা মিশিয়ে নিয়ে আমি আদা আর রসুন পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম বাটনাটা মিশে যাওয়ার জন্য। এবারে টমেটো বেটেও রেখেছি এবং কয়েক কুচি টমেটো রেখেছিলাম, সেটা দিলাম। আর সানরাইজের চানা মশলা আমি সেই মশলার মধ্যে দিয়ে দিলাম। এবারে কিন্তু একটু বেশিক্ষণ ধরেই কষাতে হবে। মশলাগুলোর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি একটু একটু করে জল দিতে হবে আর একটু একটু করে কষিয়ে নিতে হবে। জল অবশ্যই সবসময় একটু গরম জল দেবারই চেষ্টা করবে। ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা পুরোটা, তোমরা দেখছো কুমকুমে রান্না। এবারে কাবলি চানা, সিদ্ধ করে রাখা কাবলি চানাগুলো দিয়ে দিলাম। দিয়ে পুরো কাবলি চানাতে যেন মশলাটা ভালোভাবে মিশে যায়, তার জন্য সামান্য একটু গরম জল দিলাম। দিয়ে মিনিটখানেক ফুটে যাওয়ার পরে একটু বেশি করে জল দিয়ে পুরো চানাটাকে আমি ফুটিয়ে নিচ্ছি। চানাটা এইবার রেডি হয়ে যাচ্ছে। প্রেসার কুকারে সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম বলে এখন আর লবণ দেওয়ার প্রয়োজন নেই, তবে নামানোর আগে একটু সামান্য আমি বিট লবণ দিয়ে নিচ্ছি। যারা একটু মিষ্টি দিতে চাও এই সময় একটু সামান্য কয়েক দানা চিনি দিয়ে নেবে, তাহলে তরকারিটার আরও বেশি টেস্ট হবে। রেডি হয়ে গেছে আমার কাবলি চানা মশলা। একটু বেশি গ্রেভি রেখে কিন্তু আমি তরকারিটা নামাবো, তার কারণ কয়েক ঘন্টা বাদেই কিন্তু গ্রেভিটা শুকিয়ে আসবে। ধনেপাতা থাকে এই সময় ধনেপাতাও একটু দিয়ে নেওয়া যাবে। আর যে গোটা গরম মশলাগুলো সিদ্ধর সময় দিয়েছিলাম সেগুলো আমি আলাদা করে বেটে আমি তরকারির মধ্যে মিশিয়ে নেব। রেডি হয়ে গেছে চানা মশলা বা ছোলে মশলা। তোমরা দেখতে থাকো, আমি একটি পাত্রে তুলছি। আমি 2 চামচ মতো তুললাম। আর এবারে ওপর থেকে আমি একটু কাঁচা পেঁয়াজ ছড়িয়ে দেব। আর এই কাঁচা পেঁয়াজের ওপরেই আমি দেব মাদার্স রেসিপির একটি ট্যামারিন্ড সস আছে, খেতে দারুণ লাগে সমস্ত চাট মশলায়। এই তেঁতুলের এই সসটা আমি ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে। এই সময় ঝুরি ভাজা, ধনেপাতা বা যা কিছু চাট মশলা যা কিছু আছে এই সময় ছড়িয়ে দিয়ে খেতে খুবই সুস্বাদু হয়, ভালো লাগে। বাড়িতে বানিয়ে ডিনারে রুটি পরোটার সাথে খুবই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলো কিনা আমাকে অতি অবশ্যই জানিও। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।